আমি সুমিতা। আমার চ্যানেল কিচেন সিক্রেটে সকলকে স্বাগত। আজ আমি বানাবো বোঁদের লাড্ডু বা বুন্দির লাড্ডু। অনেকে বানাতে গিয়ে মনের মতো হয়তো বানাতে পারেন না। কিছু টিপস আছে যা মাথায় রাখলে সকলেই একদম ঠিকঠাক লাড্ডু বানাতে পারবেন। তাহলে দেখে নিন আর টিপসগুলো শুনে নিন। চলুন। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে 2 কাপ বেসন আমি এটা চেলে নেব। চেলে নিলে কি হবে, ব্যাটারটা খুব স্মুথ হবে, যার জন্য এটাকে চেলে নেওয়া অবশ্যই দরকার। ভালো করে আমি এটা চেলে নিচ্ছি। এরপর এর মধ্যে 2 পিঞ্চ বেকিং সোডা দিয়ে দিলাম, তাহলে এটা মুচমুচে হবে। মিশিয়ে নিলাম। এবার আমি ওই একই কাপ মেপে আমি জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না, দলা বেঁধে যাবে। যার জন্য আস্তে আস্তে করে জল দেবো আর আস্তে আস্তে করে ব্যাটারটা বানাতে থাকবো। আমার এখানে 1 কাপ মতো জল লেগেছে ব্যাটারটা বানাতে। পুরো ব্যাটারটা কীরকম হবে আমি দেখাচ্ছি। এরকম যখন বুন্দির আকারে টপ টপ করে পড়বে তখন বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। 10 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি এই ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এটাকে, ফুড কালারটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, আমি এটা কালারিং করার জন্য দিচ্ছি। এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, নর্মালি বাড়িতে এটা আমরা দিয়ে থাকি না, এমনি নর্মালভাবেই করি, এটা দেখতে সুন্দর লাগে বলে। এবার এর মধ্যে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। 2 রকম কালার একসঙ্গে হলে দেখতে সুন্দর লাগবে, তাই জন্য। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একটা করে কালারের ব্যাটার আমি দিয়ে বোঁদে ভেজে নেব। সবসময় খেয়াল রাখতে হবে তেল যেন ভালো গরম থাকে। গরম হয়ে যাওয়ার পর যখন আমি বোঁদেটা ভাজতে নেব তখন কিন্তু মিডিয়াম আঁচে আমাকে ভাজতে হবে, নাহলে কিন্তু মুচমুচে হবে না। তাড়াতাড়ি করে ভাজা হয়ে গেলে এটা পরে যখন চিনির শিরে দেওয়া হবে পুরো চিপসে যাবে। যার জন্য মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিট লাগবে ভাজতে। আর ভাজাটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এই ছাঁচে হাতায় করে যখন নাড়াবো তখনই এটা বুঝতে পারবো, একটা আওয়াজ হবে, তখন বুঝে যাবো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই কিছু কিছু টিপস মাথায় রেখে দেবেন, তাহলে সম্পূর্ণভাবে সুন্দরভাবে বোঁদের লাড্ডু তৈরি হয়ে যাবে। এবার গ্রিন ফুড কালারের যে ব্যাটারটা সেটা দিয়েও আমি একটু করে দেখাচ্ছি। এই একই প্রসেসে আমি বোঁদেটা ভাজবো। ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন কি সুন্দর আওয়াজ হয়েছে, এতে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি কিছুটা কাজু বাদাম ক্রাশ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। হালকা 1 সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি আবার চারমগজও দিয়ে দিচ্ছি। চারমগজটা দিয়েও আমি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করব। একই ইয়েতে করে এটাকে হালকা ফ্রাই করব। এটা বেশি লাল করে ভাজার তো দরকার নেই, হালকা ফ্রাই করে এটাকে আমি নামিয়ে নেব। ব্যাস। এবার এই একই কড়াইতেই ওই একই কাপ মেপে কিন্তু আমি 2 কাপ চিনি দিচ্ছি। 2 কাপ বেসনের জন্য 2 কাপ চিনি আর 1.5 কাপ জল। এই কাপ মেজারমেন্টটা খুবই দরকার, মাপটা মাথায় সবসময় রাখতে হবে, তবেই কিন্তু পারফেক্ট বোঁদের লাড্ডু তৈরি হবে। এবার আমি এটাকে সিরাপটাকে পুরো আর কি চিনিটাকে গলানো অবধি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি 4টে ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য।
আপনারা চাইলে ছোটো এলাচের দানাও গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, বা গুঁড়ো ছোটো এলাচ কিনতে পাওয়া যায়, সেটা দিলেও হয়। আর এটাকে মাঝে মাঝে যখন চিনিটা পুরো মিশে যাবে তখন আমাকে একটু দেখতে হবে চিটচিটেটা হচ্ছে কিনা। এর মধ্যে আমি একটু ফুড কালার দিলাম, এটাও তো বললাম অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন কালারের জন্য। এবার আমি দেখে নিলাম হাতে করে কেমন চিটচিটে ভাবটা হয়েছে, তখনই আমি এর মধ্যে বোঁদেটা দিয়ে দেবো। এটা কিন্তু একটা দুটা শিরা করার কোনো প্রয়োজন নেই। আর এই সময় আমি গ্যাসটাকে পুরো লো টু মিডিয়ামে রেখেছি। তারপর এই বোঁদেটা দিয়ে এবার নাড়াচাড়া করব। মিনিট 3 থেকে 4 এটা নাড়াচাড়া করব মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করার পরে দেখতে পাবেন যে শিরাগুলো পুরো বোঁদের মধ্যে ঢুকে যাচ্ছে, বা বোঁদে শিরাটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। এবারে আমি ছোটো এলাচ যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, নাহলে এগুলো মুখের মধ্যে পড়লে বাজে লাগবে খেতে। এর মধ্যেই এবার আমি দিয়ে দিলাম ভাজা কাজু আর চারমগজটা। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এর মধ্যে এবার ঘিটা দিয়ে দিলাম, 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য, দেখতে খেতে খুব সুন্দর লাগবে, ঘিয়ের গন্ধ আসবে, কাজু বাদাম মুখে পড়বে, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার 20 মিনিট এটাকে চাপা দিয়ে রাখবো, তাহলে সমস্ত শিরাটা বোঁদের মধ্যে ঢুকে যাবে। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছি। এবার অল্প উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু বোঁদেগুলো বানাতে হবে, নইলে কিন্তু বার্নিং করা যাবে না, খুলে খুলে পড়ে যাবে। এবার 2 হাতের তালুতে করে একটু চেপে চেপে এইভাবে করলে বোঁদের লাড্ডু তৈরি হয়ে যাবে। খুব সুন্দরভাবে শক্ত হবে এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাবে।